বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক চর্চা আগে কখনো ঘটেনি, যেটা শরীফ ওসমান হাদী করছেন। আমি সংক্ষেপে শুধু এটুকুই বলবো যে এটা সম্পূর্ণ হালাল রাজনীতি। উনি যে ওনার ইস্তেহারটা ঘোষণা করলেন এবং উনি যা বক্তব্য রাখলেন, দেখেন সফলতা কতদূর আসবে এটা সম্পূর্ণ দায়ভার জনগণের উপরে। তবে আমি ব্যক্তিগতভাবে যেহেতু ইনকিলাব মঞ্চের সাথে আছি এবং জুলাই আন্দোলনের এবং শুরু থেকে এবং এই পর্যন্ত আজকে পর্যন্ত আমি শরীফ ওসমান হাদী ভাইয়ের সাথেই আছি। সো আমার ব্যক্তিগত উপলব্ধি বলেন বা আমার আদর্শগত দিক দিয়ে যদি বলি, বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক চর্চা আগে কখনো ঘটেনি, যেটা শরীফ ওসমান হাদী করছেন। আমি সংক্ষেপে শুধু এটুকুই বলবো যে এটা সম্পূর্ণ হালাল রাজনীতি। উনি যে ওনার ইস্তেহারটা ঘোষণা করলেন এবং উনি যা বক্তব্য রাখলেন, যে উনি একটা জিনিস স্বচ্ছভাবে যে ট্রান্সপারেন্সির কথা বলছেন, যে উনি যদি এমপি হয়ে যান, আল্লাহ যদি চান, ওনার পক্ষে এবং এই ৮ আসনে যদি ওনাকে যেই পরিমাণ বাজেট দেওয়া হবে দেশ গঠনে, রাষ্ট্র গঠনে, প্রত্যেকটা পয়সায় উনি পাই টু পাই হিসাব দিবেন। তো এই ধরনের কথা আমরা বিগত কখনোই এই ৫৪ বছরে কোনো রাজনৈতিক নেতা কোনো জায়গায় আমরা শুনেছি, অনেক বড় বড় কথা শুনেছি। আমি বলবো এটা হচ্ছে হালালের রাজনীতি। আপনি যখন স্বচ্ছ থাকবেন আপনার জনগণের কাছে, আপনার স্রষ্টার কাছে, আপনার নফসের কাছে, তখন আমি মনে করি এই ধরনের রাজনৈতিক নেতাদেরকে কেউ রুখে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এবং বাংলাদেশে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছিল এত বিগত বছরে, সে সব কিছুর অবসান ঘটবে। এবং আমি সর্বোপরি এটাই চাই, ওনার সুস্থ কামনা চাই, দেশের প্রতি ওনার যেই ডেডিকেশন, ধর্মের প্রতি, সুচিন্তার প্রতি, এটা আসলে মানে এই জাতীয় নির্বাচনে উনি এই ৮ আসনে নির্বাচন হয়ে আমরা আসলে সেই একটা ফলপ্রসূ জিনিস দেখতে পাবো ইনশাআল্লাহ। প্রতিটা রাজনৈতিক ব্যক্তি যখন নির্বাচনে আসেন তখন কিন্তু তারা অনেক ধরনের ইস্তেহার দেন, অনেক ধরনের প্রতিশ্রুতি দেন, পরবর্তীতে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে সেগুলো তারা ভুলে যান বা আমরা বিকল্প দেখি। হাদীর বেলাতে কতটা আশাবাদী? আমি বলি ১০০% আশাবাদী। এ কারণেই যেহেতু উনি, আমি যে বলেছি যে সংক্ষেপে হালাল রাজনীতি, আপনি যখন প্রতিটা কথাকে আপনি মূল্য দিবেন, আপনি যখন জনগণকে যেই কথা, যেই ইস্তেহার দিয়ে আপনি ম্যান্ডেটটা পাচ্ছেন, সেটা যদি বরখেলাপ করেন, তাহলে তো আসলে ওই হালালটা থাকে না, ওটা হারামের পরিণত হয়। এবং আপনি যেই জিনিস কমিটমেন্ট করে এসছেন সেটা যদি দেখেন, এই পর্যন্ত উনি এই যে আজকে ১ বছর রাজপথে, ১ বছরের বেশি, ওনার প্রতিটা জিনিস আজ পর্যন্ত উনি একমাত্র জুলাই যোদ্ধা। আমি ওনাকে এইভাবে বলবো, উনি একমাত্র জুলাই যোদ্ধা যে কখনো কোনো কিছুতে কম্প্রোমাইজ করেনি। এই পর্যন্ত যত আমাদের স্টুডেন্টরা ফ্রন্টলাইনের অনেকে আছে, আমি নাম বলতে চাই না, তারা কিন্তু তাদের সেই মানে কঠিন জায়গা থেকে তারা সরে এসছে। তারা কম্প্রোমাইজ করেছে কিসের সাথে? অর্থের কাছে, ক্ষমতার কাছে। কিন্তু উনি একমাত্র শরীফ ওসমান হাদী এখনও পর্যন্ত কম্প্রোমাইজ করেনি। এবং উনি বারবার একই কথা বলছে যে প্রতিটা পয়সার আমি হিসাব দিব। এবং উনি এটা বলেছে যে এই শাহবাগে উনি এমন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করবে, কত টাকা বাজেট দেওয়া হচ্ছে, কত টাকা কোন খাতে খরচ করা হয়েছে, সব কিছু উনি পুঙ্খানুপুঙ্খরূপে জবাবদিহিতা করবে। তো এটা তো বোঝাই যাচ্ছে উনি আসলে কোন ধরনের একজন মানুষ, কোন ধরনের একজন রাজনৈতিক সচেতন মানুষ। তো আমি বিশ্বাস করি, আমি ১০০%-এর বেশি বিশ্বাস করি, এবং বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে হাদী ভাইকে দিয়ে, ইনশাল্লাহ।